আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের কালীপুর স্টেশনের 11 নম্বর পর্বটি নিয়ে চলে আসলাম। কালীপুর স্টেশনের 11 নম্বর পর্বটি নিয়ে চলে আসলাম। আর আপনারা যারা 1 থেকে 10 নম্বর পর্যন্ত শোনেননি, শুনে আসবেন। যারা সরাসরি 11 নম্বর পর্বটি শুনছেন, সরাসরি 11 নম্বর পর্বটি শুনলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ করছি, 1 থেকে 10 নম্বর পর্ব শোনার পরে তারপরে 11 নম্বর পর্বটি শুনবেন, তাহলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন। আবারও বলছি, 1 থেকে 10 নম্বর পর্ব শোনার পরে তারপরে 11 নম্বর পর্বটি শুনবেন, তাহলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি ঘটনায়। আর ঘটনায় যাওয়ার আগে আর একটা কথা বলি কি, ঘটনার শুরু থেকে ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বেশি কথা বাড়াচ্ছি না, আর চলে যাচ্ছি আমাদের ঘটনায় 11 নম্বর পর্বে। মূলত বলে যে আমি এখন এখান দিয়েই ঘোরাফেরা করি। আর এটা বলতে বলতেই সেই মহিলাটি কোথায় যেন উধাও হয়ে যায়। জানি না সেটা কোথাও উধাও হয়ে যায়। এরপরে আমরা অনেকক্ষণ তাকে খোঁজাখুঁজি করি, কিন্তু ডাব গাছের নিচ দিয়েও অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে পাই না। জানি না সে কোথাও উধাও হয়ে যায়। শুধু এইটুকু বলে উধাও হয়ে যায় যে আজকে এখন থেকে আমি এখানেই থাকি। এরপরে তাকে আমরা আর খুঁজে পাই না। অনেকক্ষণ পরে যখন আমরা ওখান থেকে চলে আসবো তখন হঠাৎ করে সে পিছন থেকে ডাক দেয়। সে পিছন থেকে ডাক দিয়ে বলে যে, তোমরা চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছ, কিছু বলে যাবা না? আর কোনো সম্পর্কে জেনে যাবা না? তখন আমরা বললাম যে না, আজকে আর কিছু জানবো না। আর বললাম যে আপনি কোথায় চলে গিয়েছিলেন? এই মাত্র এখানে দেখলাম, কিন্তু এরপরে আর দেখলাম না। তখন বলে যে না, আমি কোথাও যাইনি, তোমাদের হয়তো ভুল হচ্ছে। এরকম অনেক কথা বলার পরে সে হুট করে বলে যে তোমরা অনেক ভুল করছো, আজকে তাহলে না হয় চলে যাও, অন্য একদিন দেখা হবে। মহিলাটি তখন বলেছে তোমরা তাহলে আজকে চলে যাও। তখন আমরা বলি যে কখনো তো আমাদের ফ্যামিলি কিংবা কাউকে ক্ষতি করবেন না। বলে যে না, তোমাদেরকে কখনো ক্ষতি করবো না, তোমাদের সাথে তো পরিচয় হয়েই গেল, আর কখনো কোনো সময় কিছু হবে না, নিশ্চিন্তে চলে যেতে পারেন। তখন আমরা ওখান থেকে চলে আসলাম। পিছন থেকে মহিলাটি কেমন যেন একটা আওয়াজ করলো, ভয়ঙ্কর একটা আওয়াজ। তখন আমরা পিছনে তাকিয়ে দেখি মহিলাটি নেই। তখন আমাদের মধ্যে থেকে আমি বললাম তখন যে আচ্ছা, মহিলাটি তো কোনো প্রতারণা করছে না, কারণ প্রথমে একবার উধাও হয়ে গেল, এখন আর একবার এখন একবার ভয়ঙ্কর আওয়াজ দিচ্ছে। বুঝতে পারছি না মহিলাটার ব্যাপারটা। তখন বলেছি আরে না, তাহলে এটা কোনো সমস্যা হবে না। মহিলাটি অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ দিচ্ছিল, কিন্তু আমরা পিছনে তাকিয়ে মহিলাটিকে দেখতে পেয়েছিলাম না। তখন আমরা বুঝতে পারছি না যে মহিলাটার মনের মধ্যে কি চলছে। আমাদের কি সত্যি মেরে ফেলবে না কোনো ক্ষতি করবে না, আমরা বুঝতে পারছি না। এইরকম ধরনটা আমরা ধরতে পারছি না যে কি তার মনের মধ্যে কি চলছে, সেটা তো আর আমরা জানতে পারছি না, আর বুঝতেও পারছি না। কিন্তু আমরা তো এখন ভয়ের মুখে আছি। তখন আমরা ওখান থেকে চলে আসার চেষ্টা করি, কিন্তু আমাদের মধ্যে একজন ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই আওয়াজটা ছিল অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ, যেটা শুনলে একজন মানুষ অনেক ভয় পেয়ে যায়। অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ ছিল, যেটা এখানে ভালো মতন আর লেখা তো যায় না। আওয়াজ কোনো দিন লেখা যায় না, তাই আমি বলতে পারছি না কেমন আওয়াজ ছিল, না হলে গলা দিয়ে আমি করেই দেখাতাম। এরপরে আমরা বুঝতে পারছিলাম না যে ওই লোকটাকে কিভাবে ওখান থেকে আনবো, যে অজ্ঞান হয়ে গেছে।
তার কোনো অনেকক্ষণ ভরে তার জ্ঞান আনার জন্য অনেক চেষ্টা করি আমরা। অনেক চেষ্টা করি, কিন্তু অনেক চেষ্টার পরেও আমাদের চেষ্টা বৃথা হয়ে যায়, কারণ তার অনেকক্ষণ ভরে 1 ঘন্টার মতন ওখানেই আমরা ছিলাম তাকে, ওই লোকটাকে নিয়ে অনেক পানি এনে দিয়েছি, কিন্তু তার কোনো জ্ঞানই আসছিল না। বুঝতে পারছি না তার কোনো জ্ঞান কেন আসছে না। অনেকক্ষণ ভরে তাকে জ্ঞান আনার চেষ্টা করছি, এরপরে তাও আমরা তার জ্ঞানকে আনতে পারছিলাম না। এরপরে অনেকক্ষণ পরে 1-1.5 ঘন্টার পরে মহিলা ছেলেটির জ্ঞান আসে, আমাদের সাথে যে ছিল ওর জ্ঞানটি আসে। তখন আমরা বললাম যে তোমার কি হয়েছিল? ও বলে যে ওই আওয়াজটা আমার কানের মধ্যে অনেক বাজছে, এখনও আমার মনে হচ্ছে এখনও সেই আওয়াজটা দিচ্ছে। বলছে তাই অজ্ঞান হয়ে গেছো? বলে যে আওয়াজটায় আমি অনেক ভয় পেয়ে যাই। আর আওয়াজটি ছিল, আমি হয়তো আগে বলেছি যে আওয়াজটি এখানে দেওয়া নেই, সরি, আমাদের ওইটা বলা উচিত হয়নি, কারণ আওয়াজটি আমাদের কাছে পরে সে পাঠিয়েছে দেখে আমি প্রথমে বলেছি যে এখানে আওয়াজটি নেই। আর আওয়াজটি ছিল হচ্ছে, তাহলে আমি আওয়াজটি আপনাদের দিয়ে শুনিয়ে দেই। আওয়াজটি হচ্ছে এমনভাবে এই আওয়াজটি দিয়েছিল। আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন আওয়াজ, কিন্তু এইরকম আওয়াজটি সে এখানে দিয়েছিল। আওয়াজটি হয়তো শুনতে অতটা ভয়ঙ্কর হচ্ছে না আমার কাছে, আমি দিতে পারছি না, ওইরকম ভয়ঙ্করভাবে দিতে পারছি না, কিন্তু আওয়াজটি অনেক ভয়ঙ্কর একটি আওয়াজ। ওইখানে অনেক ভয়ঙ্করভাবে আওয়াজটি বেজেছিল। তখন আমরা আওয়াজটি শুনে অনেক ভয় পেয়ে যাচ্ছি, কিন্তু আপনারা হয়তো ভয় পাচ্ছেন না, কিন্তু আমি আওয়াজটি ভালো করে দিতে পারিনি। এখানে আওয়াজটি অনেক ভয়ঙ্করভাবে দেওয়া, আমি দিতে পারছি না আওয়াজটি অনেক ভয়ঙ্করভাবে। এরপরে আওয়াজটি আপনাদের কাছে হয়তো অনেক দামি বা আপনাদের কাছে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে না, কিন্তু এখানে যেমন দেওয়া সেটা শুনে আপনাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে, এমনভাবে আওয়াজটি দেওয়া। কিন্তু এই আওয়াজটি যে কেই বা কীভাবে দিল আমরা বুঝতে পারছি না, আওয়াজটি অনেক ভয়ঙ্করভাবে দেওয়া। এরপরে আমরা ওখান থেকে ওই ছেলেটাকে কোনো মতো নিয়ে চলে আসি।